আসসালামু আলাইকুম। আমি শাহিদুল ইসলাম। প্রিন্স আর নিপু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার থাইল্যান্ডে ফ্লাইট, সেজন্য আমি ঘুম থেকে উঠি 5টা বাজে। ফ্রেশ হয়ে যখন বাসা থেকে বের হই, চিন্তা করলাম আপনাদের সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই জন্য বাসা থেকে আমি আজকে বের হয়েছিলাম সিএনজি নিয়ে। মজার ব্যাপার হচ্ছে, সিএনজি নিয়ে বের হওয়ার পরপরই মাঝ রাস্তায় শুরু হয় প্রচণ্ড রকমের বৃষ্টি। এতটাই বৃষ্টি ছিল যে আমি আমার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ক্যামেরাটাও ব্যবহার করতে পারিনি। যাই হোক, সবকিছু অপেক্ষা করে যখন আমি এয়ারপোর্টে পৌঁছাই, তখনও বৃষ্টি থামার কোনো নামগন্ধ ছিল না। এরপর আমি ইমিগ্রেশন শেষ করে সরাসরি চলে যাই প্লেনে। তো বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমাদের টেক অফ হওয়ার কথা ছিল 10টা 20 মিনিটে, বাট 20 মিনিট আরও ডিলে করে সেটা হয় 10টা 40 মিনিটে। সবশেষে যখন আমরা থাইল্যান্ডের আকাশে চলে আসি, তখন থাইল্যান্ডেও প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট টাইম ছিল টোটাল 2 ঘন্টা 30 মিনিটের, বাট আমরা ল্যান্ডিংয়ের অনুমতি পাচ্ছিলাম না। এই জন্যই পাচ্ছিলাম না কারণ তখন থাইল্যান্ডে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমরা যখন ল্যান্ডিংয়ের অনুমতি পাই সেটা অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিট পর, মানে আমাদের জার্নি টোটাল ছিল 2 ঘন্টা 30 মিনিট, সেটা হয়ে যায় 4 ঘন্টা। তো 4 ঘন্টা প্লেনে জার্নি করার পর যখন আমি থাইল্যান্ডে ল্যান্ড করি, আমি তখন অলরেডি অনেক বেশি টায়ার্ড। তো প্রথমে যে কাজটি আমি করেছি সেটা হচ্ছে একটা সিম, কারণ আমি যেহেতু এখানে বেশ অনেক দিনই থাকবো, সেজন্য আমার প্রথম কাজ হচ্ছে এখানে একটা সিম কেনা। তো ইমিগ্রেশন শেষ করে সরাসরি চলে যাই একটা সিম কেনার জন্য। সেখানে আমি 3000 টাকায় একটা সিম নিয়ে নিই, কারণ আমি থাইল্যান্ডে 1 মাস থাকবো। তো দুজন সিম নেওয়ার পর সরাসরি চলে যাই মেট্রোর দিকে। অ্যাকচুয়ালি আপনারা জানেন, এখানে এমআরটি করে যাতায়াত করলে খরচ অনেকটাই কমে যায়, সেজন্য আমরা মেট্রোর উদ্দেশ্যে বের হই। মজার ব্যাপার হচ্ছে, আমার ডেস্টিনেশনটা যেখানে আর ওনার ডেস্টিনেশনটা যেখানে, দুইজনেরটা সম্পূর্ণ ভিন্ন। তো ওনাকে কোম্পানি দেওয়ার জন্য আমি ওনার সাথে ওনার ডেস্টিনেশনে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। সেখানে আমি নেমে যাই এবং সেখান থেকে আমি ট্যাক্সি নিয়ে সরাসরি চলে আসি আমার বাসায়, কারণ আমার ডেস্টিনেশনে অ্যাকচুয়ালি এমআরটির কোনো লাইন নাই, কারণ আমি সিটি থেকে অনেকটাই দূরে আছি। অ্যাকচুয়ালি সিটি থেকে দূরে থাকার প্রধান কারণ হচ্ছে লাউড শব্দকে অ্যাভয়েড করা। আপনারা জানেন, থাইল্যান্ডে ব্যাংকক সিটিতে হিউজ পরিমাণে ক্রাউড থাকে, আর সেখানে যে গাড়িগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় সবগুলোতেই এক্সজস্ট লাগানো থাকে, যার শব্দ অনেক বেশি। অ্যাকচুয়ালি আমার খুব নিরিবিলি জায়গা পছন্দ, যেখানে আমি একটু রিল্যাক্সে ঘুমাতে পারবো। সেজন্য আমি থাইল্যান্ড সিটি থেকে প্রায় 20 কিলোমিটার ভিতরের দিকে রেসিডেন্সি এলাকায় আমি একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। যাই হোক, ট্যাক্সি করে যখন আমি বাসায় চলে আসি মেট্রো থেকে নামার পর, তখনও প্রায় বলা যায় বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমি যখন রুমে পৌঁছাই তখন আমি এতটাই টায়ার্ড ছিলাম, কারণ আমার রুমে আসতে আসতে তখন অলমোস্ট 6টা বেজে গেছে। আমি ভোর 5টা বাজে ঘুম থেকে উঠেছি এবং আমার বাসা থেকে বের হওয়ার পর আমার অ্যাপার্টমেন্টে আসতে 6টা বেজে গেছে। অলমোস্ট বলা যায় 12 ঘন্টা আমি জার্নি করেছি। তো আমার অবস্থা এতটাই বিধ্বস্ত ছিল যে আমি যে ক্যামেরার সামনে কথা বলবো সেরকম কোনো সিচুয়েশনই ছিল না। তারপরেও যেহেতু আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, ক্যামেরার সামনে একটু আসলাম এবং দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কেমন। সো কোনো রকম সময় নষ্ট না করে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যাই, কারণ এখন আমার ফ্রেশ হয়ে একটু ঘুমানো প্রয়োজন। ঘুম থেকে উঠে ডেফিনেটলি আমি আপনাদের সাথে নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং আপনারা যদি থাইল্যান্ড সম্পর্কে কোনো কিছু জানতে চান কিংবা কোনো জায়গা সম্পর্কে ব্লগ চান, ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।